আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, পরিকল্পনা মন্ত্রণালয়ে যারা আবেদন করছেন তাদের পরীক্ষার কিন্তু এসএমএস দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এডমিট কার্ড কিভাবে বের করবেন এবং কোথা থেকে পড়বেন, কি ধরনের প্রিপারেশন নিলে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে অনেকগুলো পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল, যেখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সহ কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহক। তো এই সার্কুলারগুলোতে যারা আবেদন করছেন তাদের কিন্তু ফোনে এসএমএস দিচ্ছে। কারো 3 তারিখে পরীক্ষা এপ্রিল মাসের, আবার কারো 10 তারিখে এপ্রিল মাসের পরীক্ষা রয়েছে। তো এডমিট কার্ডটা বের করার প্রসেসটা দেখাবো। তার আগে একটা বিষয় বলে নিই, যারা আবেদন করছেন এসএমএস দিচ্ছে, আপনারা পরীক্ষায় কোন ধরনের প্রিপারেশন নেবেন। তো প্রিপারেশন নেওয়ার জন্য যে পদে আবেদন করছেন তো সেই পদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। এর মধ্যে আগে একটা বিষয় বলে নিই, আমাদের কাছে কিন্তু একটা সাজেশন রয়েছে, একদম চূড়ান্ত সাজেশন। আপনারা কিন্তু চাইলে এই সাজেশনটা নিতে পারেন। এটা পড়লে কিন্তু ইনশাল্লাহ আপনারা উত্তীর্ণ হবেন, যদি আপনারা ভালো করে পড়তে পারেন, যেহেতু অনেকদিন সময় রয়েছে আরও। তো আমাদের কাছে কিন্তু বাংলার সাজেশন রয়েছে, ইংরেজির সাজেশন রয়েছে, এছাড়াও এখান থেকে সাধারণ জ্ঞান, কোটা সংস্কার, মানে এক কথায় প্রতিটা সাবজেক্ট ভিত্তিক কিন্তু আমাদের কাছে সাজেশন রয়েছে। কোটা আন্দোলন সাজেশন, তারপরে আপনার জুলাই সনদ থেকে শুরু করে সকল সাজেশন কিন্তু আমাদের এখানে রয়েছে। এছাড়াও যারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করছেন, কম্পিউটার অপারেটর পদে সাজেশন 1000 এমসিকিউ রয়েছে, যেখানে আপনারা কম্পিউটার পদের যে প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্নগুলো কিন্তু আপনারা আমাদের সাজেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমরা কিন্তু যে কোনো সাজেশন একদম চূড়ান্তভাবে তৈরি করি, যেন সেটা পড়লে সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারে, সেইভাবে কিন্তু আমরা সাজেশনগুলো তৈরি করে থাকি। তো আপনারা চাইলে নিতে পারেন। এছাড়াও যদি না নেন, আমরা কিছু দিক নির্দেশনামূলক কথা বলি। তো দেখেন, আপনারা যারা আবেদন করছেন, আপনারা যারা অফিস সহায়কে আবেদন করছেন, আপনারা বিগত সালের অফিস সহায়কের প্রশ্নগুলো পড়বেন। যারা অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করছেন রিসেন্টলি 2025 সাল, একটা উদাহরণ দিচ্ছি, যে 25 সালে যতগুলো অফিস সহকারী কাম কম্পিউটারের পরীক্ষা হয়েছে সবগুলো কাম কম্পিউটারের পরীক্ষার প্রশ্ন পড়বেন। যারা 60 মুদ্রাক্ষরিক আবেদন করছেন তারা 60 মুদ্রাক্ষরিকের পরীক্ষার প্রশ্ন পড়বেন। এভাবে যে পদে আবেদন করছেন সেই পদের বিগত সালের প্রশ্নগুলো যদি আপনারা পড়ে থাকেন, দেখবেন এখান থেকে আপনারা মিনিমাম 60% কমন পাবেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে, যারা পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করছেন, এই মন্ত্রণালয়ে যদি আপনারা বিগত সালের প্রশ্নগুলো পড়ে থাকেন, দেখবেন আপনি এখান থেকে ভালো একটা কমন পেয়েছেন। ঠিক আছে? এরপরে সাবজেক্ট ওয়ারিক ভিত্তিক যদি আপনারা বিষয়গুলো পড়েন, তাহলে দেখবেন এখান থেকে আপনি একটা ভালো কমন পাচ্ছেন। এইভাবে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয় এবং এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসে। যে পদে আবেদন করছেন সেই পদের অনুযায়ী কিন্তু প্রশ্ন পড়তে হবে। তো আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে সাজেশনগুলো নিয়ে, চূড়ান্ত সাজেশনগুলো নিয়ে পড়তে পারেন। যদি ভালো করে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনারা উত্তীর্ণ হবেন। তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে এসএমএস করতে হবে 01775830312। তো এসএমএস করবেন, বলবেন যে এই অধিদপ্তরে এই আবেদন করছি। সো আপনারা সাজেশনটা নিতে পারেন। আমরা কিন্তু একটা যেটা পারিশ্রমিক যেটা সেটাই নেব আর কি। শুধুমাত্র 50 টাকা নেব আমরা, জাস্ট 50 টাকা নিয়ে কিন্তু আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটা দেবো। অর্থাৎ এটা তৈরি করতে আমাদের যে পারিশ্রমিকটা হয়েছে শুধুমাত্র এটাই নেব। নিয়ে আপনাদেরকে সঙ্গে সঙ্গে পিডিএফের যে পিডিএফগুলো, যেটা সাজেশনের পিডিএফগুলো দিয়ে দেবো, আপনারা মোবাইলেই পড়তে পারবেন। প্রতিটা সাজেশন কিন্তু একেবারেই ক্লিয়ার, একেবারেই আপনারা জুম করে পড়তে পারবেন। এগুলো বের করার প্রয়োজন নাই, শুধুমাত্র আপনারা এখান থেকে টাইপ মানে রয়েছে, এখান থেকে আপনারা পিডিএফটা ওপেন করবেন, ওপেন করে আপনারা ডাউনলোড করে ওপেন করে পড়বেন। ঠিক আছে? জাস্ট হোয়াটসঅ্যাপে দেবো, আপনারা ওপেন করে পড়বেন। তো সবগুলো সাজেশন রয়েছে, যে পদে আবেদন করছেন নিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এটার কিন্তু পরীক্ষা কিন্তু এপ্রিল মাসে। তো এখন আপনারা অনেকেই এই ওয়েবসাইটে প্রবেশ করলে এডমিট কার্ডটা বের হচ্ছে না। plandifteledo.com লিখে যদি সার্চ করা যায়, তো দেখেন এরকম কিন্তু আসতেছে যে এডমিট কার্ড হ্যাজ নট বিন পাবলিশড ইয়েট। অর্থাৎ এই এডমিট কার্ডটা কিন্তু পরীক্ষার 7 দিন, 8 দিন বা 9 দিন বা 10 দিন আগে দেয়। তো এত আগেই তো দিবেন, আরো বহুদিন যেহেতু রয়েছে। তো যারা আবেদন করছেন, যাদের এসএমএস চলে আসছে, আপনারা পরীক্ষার 7 দিন বা 8 দিন আগে আপনারা এই যে plandifteledo.com যে ওয়েবসাইট রয়েছে, এখানে প্রবেশ করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, ওইটা দিয়ে লগ ইন করবেন। এডমিট কার্ডের মধ্যে যে পদে আবেদন করছেন সঙ্গে সঙ্গে আপনার এডমিট কার্ডটা বের হবে। ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। তো যারা আবেদন করছেন, যাদের এসএমএস আসছে, আপনারা দ্রুত আমাদের সাজেশনটা নিয়ে পড়া শুরু করেন। ইনশাল্লাহ আপনারা ভালো একটা কিছু করবেন, উত্তীর্ণ হবেন, যদি আপনারা ভালো করে পড়তে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।